سيجعل لهم الرحمن ودا মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আমরা সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ আমার নিয়ামতকে আরো বাড়াই দিব। তাহলে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা তাফসির মাহফিলে আল্লাহ আমারে আনলো আলহামদুলিল্লাহ যদি বলি, তাহলে আগামী সপ্তাহেও আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত দিয়া দূর কইরা হলো উপস্থিত করে দিবেন। সূরা মরিয়মের 96 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনতেছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনটা বিষয়ের কথা। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল, আরেকটা হলো মহব্বত। লাস্টটা হলো কি? ঈমানের আলোচনা মোটামুটি আমরা শুনেছি, নেক আমলের আলোচনাও শুনেছি, মহব্বতের আলোচনাও শুনি না তেমন না, আলোচনা চলছে। মহব্বত, ভালোবাসা একই জিনিস, এটা ইবাদতও হয় আবার গুনার কাজও কি হয়। এক বেচারা ঘর বানাইবার সময় যেন বড় একটা জানালা লাগ, এই ঘর একটা জানালা খুল বড় দিকা, কেন বলা যাইব না, কেন ওই ভার্সিটি তো ওইখান দিয়া মানুষ আওয়া যাওয়া করবো, এন থেকে কি আমি তাহলে হের সোয়াব না গুণ হইব, হের নিয়ত ভালো না। জানালা খুলছে, জানালা তো ভালো জিনিস, কিন্তু ভালো জিনিস হওয়ার কারণেও লাভ হইতেছে না, হের উদ্দেশ্যই কি খারাপ। আরেক বেচারায় জানালা খুল বড় দিক কেন বলে, কেন কারণ মসজিদের ইমাম সাহেব এদিকে সব সময় যায়, মুয়াজ্জিন সাহেব যায়, উনারা যায়, উনাদের নাইবে রসুল, উনারা চেহারা দেখলে হুজুরেরা ওয়াজ করছে, একজন নাইবে রসুলের চেহারা দেখলেই গুনাহ মাফ হয়। তো ইমাম সাহেব গেলে আমি চাইয়া ইমাম সাহেবের চেহারা দেখমু, আমার সোয়াব হইব, আমার গুনাহ মাফ হইব। জানালা কি মনে করেন, হের গুনাহ হইব না সোয়াব হইব? এই একই জানালা ওই বেচারায় মহব্বত করে একজন মানুষরে, যেই মহব্বতের কারণে তার কি হইতেছে, গুনাহ হইতেছে। আরেকজনে মহব্বত করে একজন আলিম উলামাকে কয় যে জানালা রাখ, এটা হুজুরেরা যায় চেহারা দেখমু, হুজুরার চেহারা দেখলেই গুনাহ মাফ হয়, রাখ বড় বড় দেখে রাখ, তাহলে হ্যাঁ জানালা খুলছে, তার কি হইল? সওয়াব হইল। কেন? তার মহব্বত, দুটোটাই মহব্বত, কিন্তু একটা হইলো মহব্বতের মধ্যে গুনাহ হয়, আরেক মহব্বতের মধ্যে কি হয়? সওয়াব হয়। একজনে মহব্বত করে তার স্ত্রীকে ভালোবাসে, সওয়াবের কাম, কিন্তু হ্যাঁ আবার পারছে আরেকজন হ্যাঁ বউয়ের বান্ধবী, হেটারও ভালোবাসে, হ্যাঁ তার ওয়াইফরে খুব ভালোবাসে, যে আমার ওয়াইফরে যেরকম ভালোবাসি আমার শালীর এর চেয়ে বেশি ভালোবাসে। সব না গুনাহ? ওয়াইফরে ভালোবাসা ভালো, ভালোবাসা ভালো জিনিস, ওয়াইফ ভালোবাসতে ভালো, শালীরে ভালোবাসলে কি হবে না, ওইখানে আমার সওয়াব হবে। তো ভালোবাসাটাই ইবাদত, কিন্তু জায়গা মতে থাকতে হবে ভালোবাসা। যদি আমি ভালোবাসি আমার ওয়াইফকে, ভালো জিনিস, কিন্তু যদি সে ভালোবাসে তার শালীকে, তখন আর ইবাদত কি হবে? আল্লাহ বলেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলেন মানুষের সাথে আমি ভালোবাসার সম্পর্ক করব। এই ভালোবাসা প্রেম আর অবৈধ ভালোবাসা নয়, এটা হলো আল্লাহর সাথে যে মধুর সম্পর্ক। মহান রব এক বেচারায় ফজরের নামাজ পড়ে কান্দতেছে, কান্দুসকা কই প্রত্যেকদিন ঘুমতে উঠা টাইম মতো নামাজটা পড়ি, আজকে নামাজটা পড়তে পারলাম না, হ্যাঁ কান্দতেছে। কি বলছে, এটা সোয়াব না গুনাহ? সোয়াব। কেন? হ্যাঁ কান্দতেছে কি লাগে? আল্লাহর ভালোবাসা পারলো না আজকে। ফজরের পরে কান্দতেছে, কান্দুসকা সব সময় আমাদের এই এলাকাতে মাহফিল হয়, এই বরুণার হুজুর এখানে এসে তাফসীর করে, শেষ রাইতে উনি দোয়া মুনাজাত করে, আমি গিয়ে শরীক হই। এইবার দোয়ার শরীক হইতে পারলাম না, হুজুরের দোয়া করলো আমার বাড়ির কাছে, শেষ রাত হুজুর জিজ্ঞাসা করলো, বেচারা কান্দতেছে। কি মনে করেন গুনাহ না সোয়াব? এটাও মহব্বত, সেটাও মহব্বত, কিন্তু মহব্বত এক জায়গায় যদি হয় তাহলে সোয়াব, অন্য জায়গায় হলে আবার কি এটা গুনাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবা, শালীকে নয়। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবা, তার বান্ধবীকে নয়। তুমি তোমার বোনকে ভালোবাসবা, কিন্তু বোনের ক্লাসমেটকে নয়। তুমি তোমার
ওয়াইফকে ভালোবাসবা, তাই বলে তার দুলা ভাইয়ের লোক আবার ভালোবাসতে তুমি দেবা না। যদিও দুটোটাই ভালোবাসা, কিন্তু একটা হলো ইবাদত আর একটা হলো গুনার কাম। একটা হলো ইবাদত আর একটা হলো কি গুনার কাম। এই জন্য আমরা সব জায়গায় ভালোবাসা আবার কি চলে। الدنيا دار من لا دار له ولها يجمع من لا عقل له جو میرد مبتلا میرد جو خیزد مبتلا خیزد خوش روزگار که دارد کسے که بازار حرسش نباشد بسے بقدر ضرورت یا ساری بود کند کارے از مرد کارے بود। একজনে তার বাড়িকে ভালোবাসে, ঘরকে ভালোবাসে। ও দাদি চলো আমাদের বাড়িতে বেড়াইতে যাইবা আগামী সপ্তাহে শুক্রবারে, তোমার দাওয়াত। কই নাতি যাবো না। বলে কেন? বলে আমি তো নিয়ত করছি লাল শাড়ি পরে এই ঘরে ঢুকছি আর সাদা শাড়ি পরে কি কেন হের মহব্বত। অন্যখানে গেলে দাওয়াত গেলেও দাদি বাজিতাম একদিন থাকো না, আমার ঘুম লাগে না। কোন কারণে? মহব্বত। কিসের মহব্বত? এটা বাড়ির মহব্বত। হ্যাঁ, অন্যখানে গেলে বাসারা ঘুম লাগে না, না আমার বাড়ি ছাড়া আমার ঘুম লাগে না, আমার বাড়ি ছাড়া আমার ভালো লাগে না, আমার বাড়ি ছাড়া অন্যখানে যত রকমের আইটেম দিয়ে খানা খাই আমার পেট ভরে না। এটা কিসের মহব্বত? বাড়ির মহব্বত। হ্যাঁ, বাড়ির সাথে তার গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা। বাড়ির সাথে ভালোবাসা হইতে পারে, সমস্যা নাই, কিন্তু আল্লাহর সাথে যে ভালোবাসা হওয়ার দরকার, এই ভালোবাসা বাড়ির সাথে করা যাবে না। মহিলারা এর মধ্যে একটু বেশি পটু, মহিলারাই বেশি জিনিসকে একটা ডেক হয়তো পয়লা ভাঙা গেছে, কান্তাছি কান্দো খা, ওই ডেকটা আমার ভাঙিয়া গেল, তো ডেক ভাঙিয়া গেছে জন্য কান্তি হয় কেন? তার ডেকের সাথে তার কি ভালোবাসা। এই জন্য তো ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনি দোকানে বসে আছে, অনেক মাল তো ওনার, উনি তো ব্যবসায়ী লোক ছিল, অনেক সামান ওনার দোকানে, পেপসি, মেরিন্ডা, হামজিয়া সব আছে। তো এক ফকির সাধারণ আল্লাহর ওলি দোকানে ঢুকছে, ঢুকে আইসা ওইদিকে তাকাইয়া বলতেছে, আপনার রুহু যে সময় আজরাইল নিতে আসবে তো বার কইরা নিবে কেমনে? আমি দেখতেছি এই যে সব লাটা, এই লাটার মধ্যে তো আপনার রুহ লাগিয়া থাকবো, আজরাইল তো নিতে বড় কষ্ট হবে। তো ফরিদউদ্দিন আত্তার বলতেছে, এইটা আবার কি লাটা কি আবার? বলে এই যে আপনার যে মহব্বত পেপসির সাথে, মেরিন্ডার সাথে, হামদিয়ার সাথে, দইয়ের সাথে, কাপড় টুপড়ের সাথে, ওই জুতার সাথে, আলনার সাথে, এই যে মহব্বত, যখন আজরাইল আসবে তখন তো তোমার জান ওইগুলোর মধ্যে খালি লুকাইবো, ওই মহব্বতের কারণে ওইখানে যাইবো, ওইখানে যাবো। দেখেন না অনেক মানুষ, গরুর বাচ্চা মরে গেছে, গরুর একটা বাচ্চা ছিল ওইটা মারা গেছে, বাড়িওয়ালা কান্দে না, কিন্তু ওই ছোট্ট মাইয়া কান্দতেছে, কান্দস আমার গরুর বাচ্চা মরে গেলো, এত কুচ্ছু না, বাপেরা মরতে আর কে এসে গেছে, কিন্তু ওই গরুর বাচ্চার সাথে তার কিছে মনে টান এসে গেছে। তো গরুর বাচ্চার সাথে তার আসতে পারে, বাধা নাই, কিন্তু তবেই যত স্বাভাবিক তো হবেই, কিন্তু আসল ভালোবাসা গরুর বাচ্চার জন্য না, আসল ভালোবাসা পেপসি আর মেরিন্ডার জন্য না, আসল ভালোবাসা বাড়ির জন্য না, আসল ভালোবাসা আমার থাকতে হবে কার জন্য? এসাদে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যে সমস্ত মানুষের নেক আমল করবে আর যাদের ঈমান ঠিক রাখবে, তাদের ভালোবাসা গরুর সাথে হবে না, পেপসি আর মেরিন্ডার সাথে হবে না, কাপড় চোপড়ের সাথে হবে না, হামজিয়া তার এই শাড়িগুলোর সাথে হবে না, তাদের মহব্বতের সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। তখন তার যদি গরু হারাইয়া যায়, ডোন্ট কেয়ার, এত কান্দাকাটি করবে না, আফসোস তো হতেই পারে, তার ছেলে মইরা গেছে, এত আফসোস করবে না। আফসোস করা বাধা নাই, ছেলে বললে কি বেটার হাসি আসবে, কান্দা তো আসবেই, কিন্তু একেবারে যে চিল্লে নিল গাড়ি আর কেউ দেখলো না, আমার ফ্লোটাই দেখলো, এরকম তো মানুষ করে না, কিন্তু ওইটা তো আসবে না। কেন আসবে? কখন আসবে না? যদি আল্লাহর সাথে তার ভালোবাসা হয়, তখন ছেলে মরল আসবে না, এত আফসোস আসবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা আলামত বয়ান করে গেছেন যে তোমার ছেলে সন্তান মরলে আফসোস তো হবে, আক্ষেপ তো হবে, অন্তরে তো দুঃখ লাগবেই, কান্দা তো আসবেই। আল্লাহর রসুলের ছেলে যখন কাসিম, তাহির, তৈয়বরা মারা গেছেন, তখন রসুল্লাহর চোখ দিয়া পানি বেরিয়ে আইছে, কিন্তু চিল্লাইয়া কান্দেন নাই।
করে না, চিল্লাইয়া কান্দে। কিন্তু আমাদের যদি ছেড়ে পড়ে মারা যায়, এমন চিল্লানো শুরু হয়, 10 বাড়ির মানুষ জমা হইতে হয়, আবার না কানলে বদনামও হয়। একজনে আমারে বললো, ভাই আমার ছেলে আছে 3 জন, কোনো মেয়ে নাই। আমি বললাম মেয়ে নাই তো সমস্যা কি? আমি যদি মারা যাই তো কানবো কেটা? তাকে না মনে করে কানলো না, সমস্যা কি? তার না কানলে আমি যে একটা মানুষ ছিলাম বা আমি আর অনেক কিছু আছে, আমি কিছু রাইখে গেছি, কেউ তো জানো নাই, মরলাম। ছেলেরা তো স্বাভাবিক, বাপ মরলে এত কান্দে না। তা আমার একটা মেয়ে নাই, আমার আবার আফসোস, একটা মেয়ে ফাইলে কোন হতে ফাইল আইন না পালতাম। তা আমি বুদ্ধি দিলাম, এক কাজ করো, তুমি তুমি যে সময় মরবা তোমার ছেলে পেলেরও কইবা যে ভাড়া কইরা কিছু মাইয়া আনতো, যে তোমার 10 কেজি চাউল দিমু, 5 কেজি চাউল দিমু, 3 দিন কান্দা দিবা, এরকম হইলেও তো চলে। তো দেখেন, কান্দার জন্য সে মরলে কেউ কানবে না, কান্দার জন্য মেয়ে খুঁজাইতেছে। মেয়ে যখন পাইতেছে না, তখন চাউল ভাড়া কইরা কি অন্য মাস থেকে মেয়ে রেখি করে কান্দার জন্য আনদে। কিন্তু আসল কান্দা তো মেয়ের জন্য, মেয়ে মরলে না। আসল কান্দা তো বাবা মরলে না। আসল আফসোস অনুত্তাপ আটকে ফারে বেদনা তো আমার সম্পদ চলে গেলে না। আসল কান্দা তো আসবে আমার আল্লাহর জন্য। কার জন্য আসবে? আল্লাহ। কিন্তু এখন তো উল্টা হয়ে গেছে। আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে, জীবনে কত মুনাজাত করলাম, কোনোদিন না চোখ দিয়ে পানি আনতে পারলাম না। তো হে আল্লাহর কথা বললে আল্লাহর ভালোবাসায় তার চোখে পানি আসে না, আল্লাহর ভালোবাসায় তার অন্তরে কাঁপে না, আল্লাহর ভালোবাসায় তার দুঃখ লাগে না। তার দুঃখ লাগে তার ছেলে মইরা গেল, গরু মইরা গেল, শাড়িতে আগুন লেগে শাড়ি গুলা জ্বললা গেল, বাড়িটা জ্বললা গেল, লঞ্চ ডুববা গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওগুলার দ্বারা চোখের কান্না আসে কেন? তার ভালোবাসা ওইগুলার সাথে, আল্লাহর সাথে আর ভালোবাসা হয় নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আর আসলে সে যেই জিনিসের জন্য ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছে, যাদের সাথে সে ভালোবাসার সম্পর্ক করছে, এগুলা আসলে তার কোনো কাজেরই না। যেমন মনে করেন বাড়ি, নিজের বাড়ি কাকে বলে? নিজের বাড়ি বলা হয় যেখান থেকে কেউ সব বার করে দিতে পারবে না, আমার বাড়ি। বারাটি বাড়ি কাকে বলে? বারাটি বাড়ি এমন বাড়ির নাম যে কোনো সময় মালিক বলবে যাকে এই মাস থেকে আপনারা যাইন গা, আমার বাড়ি আপনারা ভাড়া দিব না, আমার অন্য কাজ আছে বা কাজ করানো। তাহলে বারাটি বাড়ি বলা হয় যেখান থেকে বার কইরা দেয় যে কোনো মুহূর্তে। আর নিজের বাড়ি বলা হয় যেখান থেকে বার কইরা দেয় না। তাহলে আমরা যে বাড়ি বানাইছি, 5 তলা 10 তলা বিল্ডিং বানাইছি, আমাদেরকে বার করে দিবে না? মরার পরে তারা ওরা শুরু করে, জলদি করো জলদি করো জলদি করো, তারা ওরা শুরু করে। হুজুর ফতোয়া দেয় যত তাড়াতাড়ি মাটি দিতে পারো তত কি সওয়াব বেশি। তাহলে আমার যদি এটা বাড়ি হইতো, নিজের বাড়ি যদি হইতো, আমার এটা নিজের বাড়ি কাকে বলে? যে আমারে কেউ বার করতে পারবে না, আমার বাড়ি বার করবে কে? কিন্তু আমার তো বার করে দেয়। কিন্তু বোঝা গেল এটা আসলে আমার নিজের বাড়ি কি না। তো নিজের বাড়ি যখন না, তাহলে এটার সাথে কিসের মহব্বত? কেউ যদি বারাটিয়া বাড়ির থাকে, কি মনে করেন হ্যাঁ বারাটিয়া বাড়ির থাকে, বারাটিয়া তার নিজের বাড়ি না, ভাড়া দিয়া থাকে, হ্যাঁ কি ওই বাড়ির জন্য তার কোনো মহব্বত হবে? এই বাড়ি কোনো ক্ষয়ক্ষতি একান্ত হয়ে যায়, হ্যাঁ কান্দবো বইয়া বইয়া, একটু আমি ভাড়া দিয়া থাকি, ওইটা নষ্ট হইলে আমি আরেকবার যাবো, ভাড়া দিচ্ছি, আমার কি আইসিস? যদি এই বাড়ি আরেকজন দখল করে নেয়, হ্যাঁ কানবো কেন? কানবে না, আমার বাড়ি না, আমি ভাড়া দিয়ে থাকি। তাহলে ভাড়াটি বাড়ির জন্য মহব্বত হওয়া নিন্দনীয়, মহব্বত হওয়ার কথা না। ভাড়াটিয়া বাড়ি, এটার জন্য তোমার কিসের মহব্বত নিয়া? এটার জন্য তুমি কান্দো কে লেগে? তোমার বাড়ি নেই, ভাড়া দিয়ে না থাকো তুমি, এটার জন্য তোমার এত জল, তোমার জলে কেন? তুমি তো ভাড়া দিয়ে না থাকো, তোমার তো নিজের বাড়ি না। তো এটা আমরা যে বাড়িটা বানাইছি নিজে, এটাও কিন্তু আসলে আমাদের নিজের বাড়ি না। কেন না? আমরা বললে বার করে দেয়, কারণ নিজের পরের বাড়ি কারে কয়? ভাড়াটিয়া বাড়ি কারে কয়? যে বার করে দিলেই তো ভাড়াটিয়া বাড়ি হয়। তা আমারও তো মরলে বার করে দেয়, এক সময় তো বার করে দেয় আমার। ভারী করে যখন দিবে, ওইটা আমার নিজের বাড়ি না। সুতরাং নিজের বাড়ি যখন নাম, এর সাথে মহব্বতের সম্পর্ক হইতে পারে না। এই শাড়ি কাপড়গুলি আমার ঠিকই, কিন্তু এদের সাথে মহব্বতের সম্পর্ক হইতে পারে না। কেন না? ওই শাড়ি কাপড় একদিন আমাকে বার করে দিবে, শাড়ি কাপড় মানুষে নিয়ে যাবে। এই যে গরু ছাগল আছে, ওগুলো মরলে আমি কিনলে কানবো, মহব্বতের সম্পর্ক কেন হবে? এগুলো তো আমার না, কারণ কোনো এক সময় এগুলোর থেকে আমার আলাদা করে নিয়ে যাবে। আমার কোটি টাকার সম্পদ আছে, আলাদা করে নিয়ে যাবে। সুতরাং 1 লক্ষ টাকার লস হয়ে গেলে কান্দার কথা না, কি কথা না, কারণ এগুলো তো আমার না, এগুলা অন্য জনের জিনিসপত্র। আমার যে কোনো মুহূর্তে আমাকে এগুলো চলে যাওয়া লাগবে, যে কোনো মুহূর্তে আমি যাওয়াকে লাগবে। সুতরাং এই বাড়ি, যে বাড়ি ঘর, গরু ছাগল, এই অনেক কিছু আমরা সম্পদ জমাইছি,
ওগুলার সাথে মহব্বতের সম্পর্ক হইতে পারে না কেন? ওগুলা আসলে আমার না। ই আমানত চন্দ্রের রোজান নজদে মাস, এগুলা শুধুমাত্র আমাদের কাছে আমানত স্বরূপ দেওয়া হয়েছে, আসলে এগুলি আমাদের না। আগের যুগে ছিল, এখনো কোনো কোনো এলাকা আছে, আগের যুগে ছিল মনে করেন ঘোড়া বা বড় গাদা নিয়ে বাজারে একজন আইতো, কারণ সকলে এই ওই অমুক এলাকার মানুষ বাজার করবো, অমুক এলাকা থেকে একটা ঘোড়া আছে, বাজার করে করে ঘোড়ার উপরে সবাই রাখে বা উটের উপরে রাখে, উটের উপরে মাসাং করা আছে রাখে, বিকালবেলায় উট রওনা দিব, ওই মাল সামান লইয়া চাউল গম বস্তা লইয়া রওনা দিব বাড়ির দিকে, বাড়ি দিব। এই সামানগুলা কিন্তু উটের না, ওগুলো ওই এলাকার মানুষের, তারা মাথাত করে নিব, রাস্তাঘাট তো নয়, মাথাত করে তো নিতে পারবে না, এই জন্য কিনা এখানে রাখছে উটের উপরে, উটের মালিকে বিকাল হইলে রোয়ানা, ওইখানে গিয়ে দার সামান পৌঁছাইয়া দিয়া তার ভাড়াটা সে নেবে শুধুমাত্র। কিন্তু এই সামানগুলার মালিক সে না। এখন যখন ওই বিকাল বেলায় মনে করেন কয়েক মন মনে করেন এই গম টাউল মানুষের এলাকার মানুষের লইয়া রওনা দিছে, রাস্তায় এক জায়গায় নিয়ে থুইয়া একটু রেস্ট নিতেছে, তো চা নাস্তা করতেছে, তো মানুষের জিগায় এই উঠ এত সামান টামান কার রে, তখন সে কি বলে আমার বলে না আমার আসলে কি তা, কিন্তু অস্থায়ী ভাবে তার আসলে তার না, আমার ও ভাই এইগুলি কার, আমার আসলে কি তার, আসলে তার না। তাহলে আমরা এই যে সামান টামান পাহারা দিতেছি, কোটি কোটি টাকা বাড়িঘর পাহারা দিতেছি, ওই হের মতো বলতেছি আমার আসলে আমার না, একটু পরেই কি গ্রামে উঠ পচলে সকালে তার দান ফান নিয়ে দেবে, এর হয়তো 5-10 টাকা কি দিতে পারে না, ও দিতে পারে, কিন্তু ওগুলো তার না। এভাবে আমার বাড়ি ঘর কোটি কোটি টাকা আমি যে পাহারা দিতেছি আর বলতেছি আমার আসলে এগুলি কি আমার না। الدنيا دار من لا دار له ولها يجمع من لا عقل له چومیرد مبتلا میراد چوخیزد مبتلا خیزد خوش روزگارے کے دارد کسے کہ بازار حرسش نباشد بسے بقدر ضرورت یساری بود کند کارے از مرد کارے بود। তবে কিছু মানুষ আছে একবারই হের কোনো কিছু নাই, সামান টামান নাই, হের বাড়িও নাই, ঘরও নাই, ছেলে পেলেও নাই, ছেলে সন্তানও নাই, তেমন কিছু তার নাই, এমনি খাওয়ার জন্য হয়তো একটা চাকরি আছে, তার কোনো মন্ত্রে চলতেছে, তেমন তার কিছু কি নাই, হে ফ্রি অপশন। অনেক আছে তার 5টা মেয়ে আছে, 10টা মেয়ে আছে, 10টা মেয়েদের বিয়া দিছে, নাতিপুতি আছে, এই একজনের ফের একজনে বেড়াইতে আছে, এ নাই ওরাইছে, ওয়ে নাই ওরাইছে, ওই বাজার করো, ওই মেয়ের বিয়া, ওই নাতির মেয়া, অনেক কিছু আছে, ওইখানে তার লঞ্চ ডুববা গেছে, ওইখানে যাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার গাড়ি আছে 20-25টা, অনেক সামান আছে, তার পেরেশানি আছে। আবার অনেক লোক আছে তার সামান টামান তেমন নাই, সে একা, তার বাচ্চা কাচ্চাও তেমন নাই, এত ছেলে পেলেও তার নাই, তো মোটামুটি তার খাবার চলে। এই দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষের অনেক ভেজাল আছে, আরেক ধরনের মানুষের কোনো ভেজাল নেই। অনেক আছে না এরকম ভেজাল নাই, হের এরকম বড় বড় কিচ্ছু নাই, আর 20-25 জন মেয়েও না, নাতা নাতিও নাই, প্রত্যেকদিন বিয়াও নাই, বিয়ার দাও তো সে তেমন পায় না, তার তো এত কিছু নাই তার। তো দুই ধরনের মানুষ, ভেজালি একটা আছে নির্ভেজালি, হের তত কিছু নাই। নির্ভেজালি যে আছে তার জন্য উচিত হইল সে আল্লাহর জন্য ব্যস্ত হইয়া পড়ে, যে আমার যখন ভেজাল নাই, 10-12টা নাতিপতি নাই, 10-12টা মেয়ে ফোলা নাই, এত কিছু নাই, তো আমি আল্লাহর জন্য ব্যস্ত হইয়া পড়ি, মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি করে আমার দিনটা কি কাটাকাটি উচিত ছিল তার এটা। কিন্তু অবস্থাটা হলো তার বিকল্প, তার ছেলে বলা নাই, তার তো ঝামেলা নাই, হেফাজর নামাজ পড়ে এই জায়গা দোকান, মসজিদের কাছে দোকান থাকে না, চায়ের দোকানও যায়, ফজর নামাজ পড়ে দোকানও যায়। আরো মানুষ আসে, এই অমুকরে চা দো, অমুকরে চা দো, অমুকরে চা দো, চার কয় টাকা, 1 টাকা হয়তো 2 টাকা, সবাই চা দিব। এখন গপ শুরু করলো, কে কেমন আছে, কিরে তোরা কেমন আছো, ওই কেমন আছে, ওর গরু কয়টা, ওই আছে কি ফাঁক করছে, ওই কি ফাঁক করছে, কালকে কি ফাঁক করবি, এলাকার সব খবর বইয়ে শেখে। দুনিয়ার সব ঝামেলা হের উচিত ছিল, যেহেতু তোর কোনো ঝামেলা নাই, উচিত ছিল আল্লাহ লইয়া ব্যস্ত হইয়া পড়া, যে আমার যখন ঝামেলা নাই এত কিছু, আমি আল্লাহর কাজ করি, আল্লাহ করি, কোরআন তিলাওয়াত করি, আল্লাহর কাছে লাগিয়া যাই,
কিন্তু সে তা না কইরাম দুনিয়ার সব ঝামেলা লইয়া সে ব্যস্ত হইয়া পড়ে। পুরুষের মধ্যে, মহিলার মধ্যেও আছে অনেক মহিলা, তার একটা ছেলে আছে, খানি করে চলে, ছেলে ভালো চাকরি করে, টাকাতে থাকে বা কোনো জায়গায় থাকে, তার সংসার ভালোই চলছে, তার তেমন কাজকর্ম করা লাগে না মহিলা। তো যখন কোনো কাজকর্ম করা লাগে না, রুজি রোজগার করা লাগে না, দৌড়াদৌড়ি করা লাগে না, এত শ্রম দেওয়া লাগে না খাওয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, উচিত ছিল এই বুড়ি আল্লাহর জন্য ব্যস্ত হইয়া পড়া, যে আমি নামাজ পড়ি টাইম মতে, রোজা রাখি, বাকি সময়টা আল্লাহর ধ্যানে কাটাইয়া দেই, আল্লাহর তাসবিহ তাহলিল করে কাটাইয়া দেই, এটা ছিল উচিত। কিন্তু সে তা না কইরা গ্রামে গ্রামে ঘুরবো। কিন্তু তোমার মাইয়া বিয়া দিব না, বিয়া দিলে গেট বানবা, কয়াত লম্বা গেট হইব। আর মিয়া গ্রামে তুমি কি কও, বিয়া দিলে বড় থাল খাওয়াইতে হয়, থালের মধ্যে জোয়ান ছেড়ি গুলারে বইতে হয়, ছেড়ারা বইতে হয়, এরা সারা রাত নাচবো, গান গাইবো, ফুর্তি করো, খুশি খুশি করণ লাগে। এরা হইল শয়তানের খালা, হে ছিল ফ্রি, নমাজ রোজা পড়তো, এখন হে এলাকা ঘুরে 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 কার বিয়া হইছে, কার বিয়া হইছে না, কার বিয়া কিভাবে হইব, গেট কিভাবে বানতে হইব, 40 কেমনে কি করতে হইব, সব আকাম কুকাম লইয়া সে ব্যস্ত হইয়া পড়ে। তার যেহেতু ঝামেলা ছিল না, উচিত ছিল সে আল্লাহর কাজে ব্যস্ত হইয়া পড়া। কিন্তু আমরা যারা ঝামেলা নাই, তারা ব্যস্ত আল্লাহর জন্য হইয়া পড়ি না, সারা দুনিয়ার ঝামেলা নিজের উপরে কি আমরা ব্যস্ত হইয়া পড়ি। আর কিছু লোক তো আছে মনে করেন, সে যদি কাজে না যায়, বিকালে তার খাওয়ার ব্যবস্থা হবে না, সে যদি কাজ না করে, রুটি না করে, কোনো কাজ না করে, ঘরে বসে হোক আর বাইরে যাই হোক, সে তো ব্যস্তই থাকা লাগে। তাহলে যে ব্যস্ত থাকে, এ হয়তো কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার ঘরে তো খাবার ছিল না, আমার পরনে কাপড় ছিল না, আমি অভাবে ছিলাম, তো আমি তো সারাদিন কাজ করছি আল্লাহ, এই জন্য জোহরের নামাজ আজকে থেকে জমাত পাই নাই, আল্লাহ সারাদিন কাজে ব্যস্ত তাহার লাগে নাই, না আমি কি করে চলবো, আমার পেটে ভাত যাবে না কাজ না করলে, আল্লাহ এই জন্য আজকে আমি তাকবীরওয়ালা পাই নাই। হয়তো তার কিছু 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 একটা বাহানা সে দিতে পারবে, কিন্তু আসলে এই বাহানা দিলেও বাহানা গ্রহণযোগ্য কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কেন? আল্লাহ এটা বলবে যে তোমার খানার কন্ট্রাক্টর তো আমি আল্লাহ নিয়ে গেছি, তোমারে পরিচালনা করার সব দায়িত্ব আমারই, আর আমি তো পরিচালনা করছি। তোমার যে চোখ দিয়েছি, চোখ দিয়া দেখতেছো, এটার বিল কি কোনোদিন আমার দেও? তোমার কান দিয়া যে শুনতেছো, শোনার ক্ষমতা যে আমি আল্লাহ দিয়া রাখছি, ওটার বিল কি আমি কোনোদিন দিছি তোমার কাছ থেকে? তোমার জিহ্বাতে দিছি, কথা বলতেছো, ওয়াজ করতেছো, ওই জিহ্বা তো ক্লান্ত হয় না, এটার ক্লান্ত যখন হয় তার ভিটামিন আমি আল্লাহ ভাড়াই দেই। ওই তুমি তো কোনোদিন জিহ্বার বিল দিলা না, চোখের বিল দিলা না, কানের বিল দিলা না, এই হাত আমি আল্লাহর দেওয়া হাত দ্বারা তুমি কাজ করতেছো। আমি কি বলতাম যে আমার কিছু বিল দেওয়া লাগবে কারেন্টের বিলের মতো, আমি তো কোনো বিল তোমার কাছে নিলাম না। সুতরাং যারা ব্যস্ত থাকে দুনিয়া নিয়া, তারা কাজ না করলে তাদের পেটে ভাত যাবে না, তারাও বাহানা করলে বাহানা চলবে না। কেননা কাজের ফাঁকে ফাঁকেও ইচ্ছে করলে, ডিউটির ফাঁকে ফাঁকেও ইচ্ছে করলে, চাকরির ফাঁকে ফাঁকেও ইচ্ছে করলে আল্লাহরা ডাকা যায়। কারা ডাকা যায়? আল্লাহরে ডাকা যায়। এটা আল্লাহরে ডাকতে হলে আলাদা সময় বাহির করা লাগবে না, কাজ দেখায়া বাঁচা যাবে না। কেন? কাজের ফাঁকে ফাঁকে আমি গাড়ি চালাই, বাতা যাবো, আচ্ছা বাতা যাওয়ার সময় গাড়ি চালাইতেছে, প্যাসেঞ্জার আছে, আমি যদি আল্লাহর নাম মনে মনে জফি, প্যাসেঞ্জারে কি আমার পয়সা কম দিবে? তাহলে এই জন্য আল্লাহ বাধা মানবে না। তুমি বাতা গেছো, তাতে কি এসে গেছে? তোমার বাতের দরকার, টাকার দরকার, বাতা গাড়ি চালাই সমস্যা কি? তুমি মুখ দিয়ে আমার নাম কেন নিল না? এই জন্য সেও বাঁচতে পারবে না। তুমি চাকরি করো, মনে করো জুয়েল ভাই গাড়ি ঠিক করে, গাড়ি রং করে, গাড়ি কি মুখ দিয়া রং করে, বেটা হাত দিয়া না রং করে, তাহলে হয়তো আল্লাহ বলবেন তোমার ব্যস্ত ছিল, সমস্যা নাই, তুমি হাত দিয়া গাড়ি রং করছো, মুখ দিয়ে আমি আল্লাহর নাম বলতে তোমার বাধা ছিল কোথায়? এই জন্য যারা আমরা ব্যস্ত আছি তারাও বাঁচতে পারবো না উজরা ভর্তি কইরা। এই জন্য আল্লাহর কাছে বাঁচতে হলে একটাই পথ, আমাদের ঈমানকে ঠিক করতে হবে, আর নেক আমল কি করতে হবে। নেক আমল ভিন্ন রকম, কেউ সুবহানাল্লাহ বলে এটাও নেক আমল, আল্লাহু আকবার বলা এটাও নেক আমল, আলহামদুলিল্লাহ বলা এটাও নেক আমল, একজনের ভালো কথা বলা এটাও নেক আমল, যে নেক আমল পারি, দুরূদ শরীফ পড়া এটাও নেক আমল, যে নেক আমল আমরা পারি সেই নেক আমল আমরা কি করি। আইবিহি জুমলা বগফতে উনরাশনে জবগো আদ-দুনিয়া দারুন من لا دار له ولها يجمع من لا عقل له कल पाओ का साए सर पर जो आ गया
একসরু ইস্তেখা শিকস্তা সে ছুড়তা बोला संभल के चल तू जरा रा बेखबर मैं भी किसी का सर पर गुरूर था আল্লাহর ওলি বলেন তুমি যে আজকে বাহাদুরি দেখাও আর সিনাকে টান টান করে হাঁটছো বড় বড় কথা বলছো তোমার মতো অনেক বাহাদুর এই পৃথিবীতে ছিল যাদের মাথার মগজ এই শুকাইতে শুকাইতে মাথার মগজ রাস্তায় পড়ে রয়েছে মাথার এই ঠুলি রাস্তায় পড়ে রয়েছে কুকুরি আর শিয়ালে ওই মাথার ঠুলি নিয়ে টানটানি করতেছে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই কিন্তু সে কেমন লোক ছিল আনা রাব্বুকুল আলা এমন ক্ষমতা তার ছিল সে বলতো আমি তো সবচেয়ে বড় খোদা আমি তো সবচেয়ে বড় খোদা পর্যন্ত যারা বলতো ক্ষমতার দাপড়ে সেই সমস্ত লোকেরা মাথার ঠুলিরে কুকুরি আর শিয়ালে নিয়ে টানটানি করতেছে ওদের বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই তাদের কবরের উপরে গরু বই ছাগল আর মেষে কুকুরে দেয় পেশাবার পায়খানা করতেছে যারা দুনিয়াতে বলতো আমি তো সবচেয়ে বড় খোদা তাদের আজকে সেই দশা হয়ে গেছে তো তুমি তোমার শিরাকে টান টান করে বাহাদুরি দেখাইয়া বড়ত্ব দেখাইও না কিন্তু বড়ত্ব দেখানোওয়ালা অনেক দুনিয়াতে ছিল তারা আজকে অসহায় হইয়া গেছে তারা আজকে একেবারে হইয়া গেছে তোমার এমন অবস্থা হইয়া যাবে আউয়ালুকা নুতফাতুন কাদিরাতু ওয়া আখিরুকা জিফাতুম মাদিরাতু আনতা বাইনা যালিকা তাহমিলুল আজিরা সে বাহাদুরি দেখায় এবারটা আমার লগে কথা বলস তুই চিনস আমি কে কথায় কথায় বাহাদুরি দেখায় আল্লাহর ওলি বলেন তারে বইলা দাও আমি ভালো করেই চিনি তুমি কে বলে কে বল ছাই বলে তুমি এমন জিনিস ছিলা কিছুদিন আগে যেটার নাম বললে তুমি বলবা যে লোকটা খারাপ জিনিস এমন অপবিত্র পানিও ছিলা যে অপবিত্র পানিটা তোমার মার রেহেমে দেওয়ার পরে তোমার জন্ম হয়েছে ওই পানিটার নাম আমি তো জনের সামনে নিতে পারতেছি না এরকম অপবিত্র তুমি ছিলা এরকম অপবিত্র বীর্য ছিলা আর অতীতে কয়দিন পরে এমন পচার গলিত লাশ তুমি হইবা সারা পৃথিবী তোমার যদি আমার কান দলিয়া চক্কর দেই আর বলি আমার এই লাশটা কেউ কি পয়সা দিয়া নিবা পয়সা তো দূরের কথা মাগ নাও কেউ নিব না এরকম দুর্গন্ধ হয়ে যাবে কিছুদিন পরে তোমার এই লাশের উপরে আর বর্তমান আউয়ালুকা নুতফাতুন কাদিরাতু ওয়া আখিরুকা জিফাতুম মাদিরাতু ওয়ান্তা বাইনা যালিকা তাহমিলুল আজিরা আর বর্তমানে যে তুমি সুন্দর চেহারা আর বড় বড় কথা বলতেছো আর বলতেছো আমারে কি চিনস তুমি তো তোমার উপরটা দেখতে সুন্দর হয় একটু কিন্তু তোমার এই ভিতরে গুয়ের ট্যাঙ্কি লইয়া তুমি ঘুরতেছো বিশ্বাস না হইলে একটু খুললা দেখো গুয়ের ট্যাঙ্কি লইয়া তুমি ঘুরো সারাদিন আর তুমি বলতেছো আমারে কি চিনস আমি তো ভালো করেই চিনি তুমি একটা গুয়ের ট্যাঙ্কি আনি মুখের মধ্যে একটু বল আছে এই জন্য আমার দাপট দিয়ে দিলা নাইলে তোমার ওই একটু পরেই তোমার দরকার পড়বো তখন দুর্গন্ধ বাড়িব বর্তমানে গুয়ের ট্যাঙ্কি অতীতে ছিল বীর্য না পাক বীর্য আর ভবিষ্যতে হওয়া তুমি গলিত লাশ এছাড়া তোমার আর কিছু কিছু কি নেই সুতরাং তুমি দুনিয়াতে অহংকার আর বাহাদুরি করো না দুনিয়াতে তুমি অপবিত্র এবং স্বাভাবিক জিনিসের জন্য মহব্বত কইরা সেই চিরকাল আল্লাহর মহব্বতকে ভুলে যাইও না তোমার অন্তরের মধ্যে মহব্বত থাকবে একমাত্র আল্লাহ মহব্বত থাকবে একমাত্র আল্লাহ আল্লাহর মহব্বত যখন আমার অন্তরে বসাইতে পারবো তখন আমি সাহস করে বলাইতে পারবো হে আমার মেয়ে তুই যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলস তাহলে আমার ঘর থেকে বের হয়ে যা আল্লাহর মহব্বত যখন আমার অন্তরে বসাইতে পারবো তখন আমার ছেলেকে আমি সাহস করে বলতে পারবো তুই যদি আল্লাহর বিরুদ্ধে চলস আল্লাহর বিধান না মানস আমার বাড়িতে তোর জায়গা নাই এটা হবে কোন সময় যদি আল্লাহর মহব্বত আমার অন্তরে বসাই দিতে পারি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা তাহলে আল্লাহ তাআলাই যেন আমাদের অন্তরকে আল্লাহর মহব্বত দ্বারা ভরপুর করে দেয় আমিন দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমাদেরকে আল্লাহ তাআলা মেহেরবানি করে এই জায়গায় জমা করে দিয়ে সপ্তাহে সপ্তাহে বসার জন্য